ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে চাপড়া ষষ্ঠী ব্রত পালিত হয়। এই ষষ্ঠীকে অনেকে মন্থন ষষ্ঠী বা অক্ষয় ষষ্ঠীও বলে থাকেন। এই পূজায় কলার ফেটো, চাল বাটা, সিঁদুর, চাল কুমড়ো বা ঝিঙের ফুল এবং চাল কুমড়ো বা ঝিঙে, এছাড়াও ফল, মিষ্টি, ফুল, নারকেল পাতার কাঠি ইত্যাদি প্রয়োজন হয়। আগামী 23শে ভাদ্র, ইংরেজি 9ই সেপ্টেম্বর 2024 সোমবার চাপড়া ষষ্ঠী। ষষ্ঠী তিথি সন্ধ্যা 5টা 14 পর্যন্ত থাকবে। চাপড়া ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী কি কি খাবেন এবার বলি। আটার তৈরি খাবার, ডালিয়া ইত্যাদি খেতে পারেন। কেউ কেউ আবার আতপ চালের ভাতও খেয়ে থাকেন, যাদের যেমন নিয়ম। এছাড়া চাল কুমড়ো, ঝিঙে দেওয়া তরকারি খাওয়ার নিয়ম রয়েছে। এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। সন্তানবতী মহিলারা সন্তানের সুস্থতা, মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। ব্রতীরা পুকুর পাড়ে পুরোহিত দিয়ে পুজো করান এবং অঞ্জলি প্রদান করেন মা ষষ্ঠীর কাছে। পুজো শেষ হবার পর যেমন নিয়ম সেইভাবে কলা গাছের ফেটো সাজিয়ে ভাসিয়ে দেন পুকুরে বা নদীতে। ফেটোগুলি ছোট ছোট করে কেটে তাতে 3টি করে কাঠি পুঁতে তাতে ঝিঙে বা চাল কুমড়োর ফুল দিয়ে সাজানো হয়। চাপড়াতে এবং ভেলাতে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়। যার সন্তান যতজন ততটি ভেলা তৈরি করা হয়। এইভাবে সন্তানের নাম করে আঁচল জলে ভিজিয়ে ভেলা ভাসাতে হয়। বলতে হয়, ভেলা যায় ভেসে অমুক আসে হেসে, অর্থাৎ সন্তানের নাম। যে অং ভাদ্রপদে শুক্লা ষষ্ঠী ভরত সত্যম স্নান দান দিকং তদ্র সর্বম ক্ষয়মুচ্যতে। জয় দেবী জগন্মাতর জগদানন্দ কারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। পূজা শেষে ব্রতকথা শুনে ব্রতী সকলকে প্রসাদ বিতরণ করে নিজেও প্রসাদ গ্রহণ করবেন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।